মাথাটা ঘুরতেছে বেরাদার, কারবালাই নয় মদিনার সরজমিনে উঁচু জায়গাতে বেরাদার। এবার সব বাদশা কিনতে শুরু করলো। মুলকে ইয়ামানের বাদশা বলছে, এই জেনুল আবেদিন যত দাম বলো মাথা আমাকে দিয়ে দাও, আমার দেশে দফন করব। সারা দুনিয়ার লোক ইমাম হোসেন মাথা দেখতে যাবে, আমার দেশের বরকত হবে, আমার দেশের ভিসা বেড়ে যাবে, প্লেনের ভাড়া বেড়ে যাবে, আমাদের সম্মান বেড়ে যাবে। তুর্কির লোক এসে বলছে, না না, ইমাম হুসাইনের মার, ইমাম হুসাইন নানার সমস্ত অস্ত্র আমাদের কাছে আছে। তুর্কিতে, তুর্কিতে নবী মুস্তাফার সুবহানাল্লাহ দাড়ি মোবারক আছে, তুর্কিতে নবী মুস্তাফার পায়ের ছাপ আছে, তুর্কিতে নবী মুস্তাফার জুব্বা মোবারক আছে, তুর্কিতে নবী মুস্তাফার লাঠি আসা মোবারক আছে, তুর্কিতে নবী মুস্তাফার তলোয়ার মোবারক আছে। তুর্কির সরজমিনে নবী মুস্তাফা যখন হজ্জে বেদাতে সুবহানাল্লাহ নারা হয়েছিলেন, ওই চুলটা এখনো জিন্দা আছে বেরাদার। ওই তুর্কির সরজমিনে আমার নবী মুস্তাফার তাহবাদ লুঙ্গি এখনো আছে, মা ফাতেমার জান্নাতি চাদর আছে, মা ফাতেমার দুপাট্টা আছে। ও মা জননী, মা ফাতেমার সুবহানাল্লাহ এখন পর্যন্ত যে কাপড় পোশাক পরতেন, ওই পোশাকটা তুর্কির সরজমিনে আছে। তুর্কির লোক বলছে, জেনুল আবেদিন আপনার নানার সব আমার কাছে আছে, আপনার মা আর আমার কাছে আছে, আপনার বাবা আলীর আমার কাছে আছে, আপনার এই সুবহানাল্লাহ আব্বার আমাকে দিয়ে দেন সুবহানাল্লাহ। বলে না না, দ্বিতীয়তে যুদ্ধ ঘোষণা হলো বেরাদার। যুদ্ধের ময়দানে ইরানের বাদশারা অনেকটাই কতল হলো, যেহেতু তখন থেকে ওরা শিয়া হয়ে গেল বেরাদার। হুসাইনকে অন্য কিছু ভাবতে লাগলো, হুসাইনকে প্রথম খলিফা ভাবতে লাগলো। ইমাম হুসাইন দ্বীন ইসলাম প্রচার কারণে ইরানের লোক শিয়া, বেশিরভাগ যারা শিয়া আছে, দুটি ধর্ম ছিল, শিয়া আর সুন্নি। সুন্নি হচ্ছে আমরা, আর শিয়া হচ্ছে ওরা যারা বুক পিটে বেরাদার। কারা সুবহানাল্লাহ। আর ইয়াজিদি হচ্ছে কারা, যারা ঢোল বাজায় তারা। ইয়াজিদি কারা, যারা ঢোল বাজায় তারা, তারা হলো ইয়াজিদি। ঢোল বাজাने वाला, ढोल शरीयत जायज है ना जायज? ढोल बजाना जायज है ना जायज है? चाहे आप शादी में ढोल बजाओ, या खतना में ढोल बजाओ, या मुसलमाने में ढोल बजाओ, या हैप्पी बार्थडे में ढोल बजाओ, যখনই ঢোল বাজাবেন ঢোল বাজাটা হচ্ছে হারাম। তাহলে ইয়াজিদিরা যুদ্ধ জয় করলো, ভাবলো নিজেকে জয় মনে করলো যে ঢোল বাজাইলো বেরাদার। সারা এলাকাতে খবর দিয়ে দিল। এখন পর্যন্ত ওই ইয়াজিদির দল এখন পর্যন্ত আছে বেরাদার, সব জায়গাতে পাওয়া যায়। ইয়াজিদির দল সব জায়গাতে আছে বেরাদার। যারা ঢোল বাজায় ওটা হুসাইনি হতে পারে না, তারা শিয়া হবে, না হলে ইয়াজিদি হবে বেরাদার। ইমাম হুসাইনের মাথা নিয়ে যুদ্ধ হলো। 4 দিন ধরে যুদ্ধ চললো, 4 দিন ধরে। যে জয় হবে সেই ইমাম হোসেন মাথা নিয়ে যাবে। আর হযরত জেনুল আবেদিন অসুস্থ হালতে কিছুই বলতে পারতেছেন না। সুবহানাল্লাহ, কেউ জয় হতে পারছে না, সব সমান হয়ে গেছে। লাস্টে একটা বিচার হলো, গায়েব থেকে আওয়াজ আসলো, হযরত জেনুল আবেদিন ঘুমিয়ে গেছেন। আর যেমনি ঘুমিয়ে গেছে বাবা, হযরত জেনুল আবেদিনের স্বপ্নতে আমার নবী মুস্তাফা দেখা দিল। বললেন, ওগো জেনুল আবেদিন, এই 4 দিন ধরে এখনো যুদ্ধ হচ্ছে, আমার নাতির মাথা মোবারক নিয়ে জেনুল আবেদিন ঘোষণা করে দাও, সবকে বলে দাও যেন যুদ্ধ না করে, তারা সবাই এক দ্বিতীয়র সঙ্গে গলা লাগিয়ে না, এক দ্বিতীয়র সঙ্গে যেন মোহাব্বত করে না। ওই ইমাম হুসেনের মাথা মোবারক নিয়ে 153টা লোক মারা গিয়েছিল। আমি নেব বলে 153টা লোক গর্দন কাটা গিয়েছিল। আমি নেব, যার লাঠি তার মহিষ মনে করেছিল। এই গ্রামে কিছু লোক আছে যার লাঠি তার মহিষ মনে করে। এই গ্রামে কোন লিডার থাকতে পারে, এই গ্রামে কোন মাস্টার ডক্টর থাকতে পারে, এই গ্রামে কোন মৌলভী থাকতে পারে, এই গ্রামে কোন হুজুর থাকতে পারে। মুসলমান, না না, সব জায়গায় ক্ষমতা চলে না, সব জায়গায় লাঠি চলে না বেরাদার। 4 দিন যুদ্ধ হওয়ার পরে হযরত জেনুল আবেদিনের স্বপ্নেতে দিতেছে আমার নামে মুস্তাফা বলতে জানাও, ওগো জেনুল আবেদিন, শোনো শোনো, তাড়াতাড়ি যাও। কোথায় যাও? তাড়াতাড়ি যাও। এই জেনুল আবেদিন, তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ, তুমি সবকে বলে দাও আজকে রাতে ঘুমাবে, যত বাদশা এসেছে সবাই ঘুমাবে। দেখবেন নেতা মারা যায় না, ভোটার মারা যায়। কে মারা যায়? ভোট देने वाला, बीपीएल नाम लिखाने वाला, इंदिरा आवास घर पाने वाला,
বার্ধক্য ভাতা লেনে वाला মারা যায়। এ মা জননী, আপনারা সুবহানাল্লাহ, বাংলার বুকে কি চালু আছে? লক্ষ্মী ভান্ডার চালু আছে। এই লক্ষ্মী ভান্ডার লেনেওয়ালি মারা যাবে, ভাতা লেনেওয়ালা মারা যাবে, কিন্তু নেতা মন্ত্রী মারা যাবে না। ব্রাদার, পার্লামেন্ট আপনি গিয়েছেন? না না, আমি গিয়েছি পার্লামেন্ট, আমি দিল্লি গেছি, আমি একদিন থেকেছি। ওইখানে আমি দেখেছি যত নেতা আছে, চাই বিজেপির নেতা হোক, কংগ্রেস নেতা হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, যত নেতা আছে সব এক জায়গায় এক টেবিলে বসে চা খায়। আর কি বলে জানেন? তোমাকে অমুক পেপারে কতটা দিলাম দেখলাম। বলে তোমাকে আমি দিলাম। বলে তোমাকে ওই ভাষণে কি দিয়েছিলাম বুঝেছিলাম? বলে আমিও তো তোমাকে ওই ভাষণে দিয়েছিলাম। ওরা সব এক জায়গায় হয়ে যাবে, কিন্তু আমরা ভোট দেনেওয়ালা সবকে আলাদা আলাদা করে রাখবে। এরই নাম হলো রাজনৈতিক। এটা রাজনৈতিক নয়, এটা হলো দুর্নীতিক। বেরাদার, মুসলমান, মক্কা নগরে, মদিনা শহরের সবাই লোক হাজির হয়ে গেল। আমার নবী বলে দিলেন, জেনুল আবেদিন শোনো। শোনার পরে পরে বলো, সবাইকে বলো ঘুমিয়ে যেতে, সবাইকে বলো ঘুমিয়ে যেতে। সবাই ঘুমিয়ে যাবে। স্বপ্ন জগতে যারা যা দেখবে একটা কাগজে লিপিবদ্ধ করবে, লিখবে, আর লেখার পর তোমার কাছে জবাব জমা দিবে। একটা ঢোপ তৈরি হবে, চিঠি রাখাবে রাদার, ওর মধ্যে সব ফেলে দেবে। যারা যেই স্বপ্ন দেখেছে, যারা যে বেশি হয়ে যাবে, যার ভোট স্বপ্নতে বেশি হয়ে যাবে, ওইটা ইমাম হুসেনের মাথাকে নিয়ে করতে হবে। ব্রাদার, এখন আপাতত ইমাম হুসেনের মাথাকে আমার রওজা, নবীর রওজাতে রেখে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জেনুল আবেদিন সবকে বলে এক দ্বিতীয়ের সঙ্গে মোহাব্বত করে নিতে, মেল মেলাপ করে নিতে, সবকে বলে ওযু করে ঘুমিয়ে যেতে। স্বপ্নতে যারা যা দেখবে নিচে নিজে লিখবে, আর একটা চিঠি ভরা ঢোপ থাকবে, ওর মধ্যে ভরে দেবে। লটারি যাকে বলে, আমরা উর্দু ভাষাতে কারআ বলে, আরবিতে কারা দেখা হবে যে কে, মানে দেখা গেল হযরতে মাওলানা আমি চারজনা এক লিখেছি, আপনি ভাই এক লিখেছেন, তাহলে আমরা জিতে গেলাম, আমাদের লেখা এক। এরকম সবাই, সব দেশের বাদশা স্বপ্নতে উঠে, কিছু কিছু বাদশার ঘুম হয়নি। ঘুম হবে কি করে? ঘুমাতে যাচ্ছে, কি দেখবো না দেখবো, ঘুম হয় না। মাথা আমি নিব বলে ঘুম হয় না। কালকে যদি বলা হয় যে আগামী কালকে এই জায়গাতে প্রত্যেকটা লোককে 20,000 করে টাকা দেওয়া হবে, যার সবচেয়ে বেশি ঘুম হবে তাকে দেওয়া হবে। কোন লোক ঘুমাবে গো? তো ঘুম হবেই। বলে 20,000, 20,000 का मामला है, 20,000 সাথে সাথে কেউ ঘুমাবে বলে উঠলে তাড়াতাড়ি সকাল কখন হবে, কিন্তু পাবে না। সব বাদশার মধ্যে যাদেরকে ঘুম ধরে নিয়েছিল, তারা নিজের নিজের বক্তব্য চিঠিতে লিখলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বাদশার দিলের মধ্যে এমন একটি স্বপ্ন ভরে দিলেন, একই স্বপ্ন সবারই হয়ে গেল। জোরে বলো, সব বাদশা